ওই আল্লাহর কথাটা তার কান্দে ওই সময় ঢুকায় দিতে হবে, কান্দে শুনাইতে হবে। ডাইন কানে ফইলা শোনানোর পরে এটাকে আবার রিপ্লাই করে বাম কানে আবার আস্তে আস্তে একামতের মতো ঠান্ডা মাথায় বলতে হবে, যেরকম আল্লাহু আকবার। আজানটাও দিয়ে রাখতে হবে, একামতটাও দিয়ে রাখতে হবে, কারণ মৌতের পরে আর আজান একামত দেওয়া হবে না, শুধু কাতার সোজা করেন। 4 তাকবীরের সাথে জানাজার ফরজে কিফায়া নামাজ আরম্ভ হচ্ছে। আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? কারণ মসজিদে যখন আজান হয় তখনও নামাজের জন্য 15 মিনিট সময় থাকে। কথা ঠিক কিনা? মুসল্লিরা আইব, প্রস্রাব করবো, ওযু বানাইবো, সুন্নত পড়বো, এরপরে নামাজ আরম্ভ হইব। কথা ঠিক কিনা? আজানের পরেও সময় থাকে একামত পর্যন্ত 15 মিনিট। যখন একামত শেষ হয়ে যাবে ইমাম সাহেব শুধু কইবে কাতারটা সোজা করেন, লেগে লেগে দাঁড়ান। এইটুক বলতে বলতে দেরি নেই। আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? আজান একামতের পরে দেরি থাকে না। এই জন্য দুস্থ জন্মের পরে আজান একামতটা দিয়া রাখে, কারণ তুমি মরলে যেন জানাজার দেরি করা না হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ যখন সন্তান জন্ম নিবে ডান কানে কি দিতে হবে? আজান। বাম কানে কি? হাসপাতালে হইছে ওখানে আজান দিতে হবে। হুজুর ফায়াম কো, হুজুর ফায়াম কো, মজুর তোর হুজুর লাগে কা? তুই আজান জানোস না? হুজুরও পাইলাম না, আজানও দিলাম না। নাউজুবিল্লাহ কোন? তুই এত বড় মুনাফেক কেমনে হইলে মুসলমানের বাচ্চা? তুই কি আজান জানোস না? তুই মুখস্থ করে নিবে। ও দোস্ত, নিজে মুখস্থ করে নিবা। আজানের শব্দটি ডাইন কানে দাঁড়ায়া বলবা, আর একামতের শব্দটি কানের গোড়ায় মুখটা লাগায়া লাগায়া বলবা। শাহাদত এমন ভাবে কলিজায় ঢুকবে, কলিজার মাঝে দাগ পড়ে যাবে, মরণের আগে বলবে না। এই কালিমার কথা মওতের বিছানায় আবার মনে হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং শেষ বেলায় মওতের বিছানায় আরেকবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানে যদি 70 বছর দুনিয়াতে বেঁচে থাকো তবু তুমি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো। আজান দিয়া শুরু হবে ইসলাম, এরপরে সর্বশেষ শেষ হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শেষ হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, ইসলাম শুরু হবে কখন? জন্মের পরেই। এখনো সে কালমা পড়ার বয়স হয় নাই, তখন ইসলাম শুরু হয়ে যাবে। এরপরে একজন বুজুর্গ মানুষ দিয়া বড় আলেম মসজিদের ইমাম সাহেব হুজুরে ডাইকে আইন একটু মধু আনবা, আইনা শাহাদতের আঙ্গুলের মাথার মধ্যে একটু মধু লাগাইয়া এটা তোমার নবজাতক বাচ্চাটা জিব্বাটার মধ্যে দিয়ে দিবা। সে মধুরে চুপ চুপ করে ছাঁটবে। এর দ্বারা দুনিয়াতেও বড় বড় রোগ থেকে আল্লাহ মধুর উসিলে শেফা দিবে। দ্বিতীয়ত আল্লাহ বিভিন্ন রুহানি নাস্তিকতার রোগ থেকে আজীবন আল্লাহ তারা হেফাজত করবে। তার শারীরিক ফায়দা হবে, তার রুহানি ফায়দা হবে। এরপরে 7 দিনের ভিতরে তাকে আকিকা করতে হবে। তার জন্য একটা আকিকা করবা, মাথার চুলটি সুন্দর করে আসাইয়া চুলটি ওই স্বর্ণকারের দোকানে নিয়ে নিত্যির মাঝে উড়াইয়া ওজন করবা। যদ্দুর ওজন হয় এদ্দুর বরাবর রুফা আল্লাহ রাস্তা সাদকা করে দিবা। সবটি চুল মিলে যদি 1 বড়ি রুফা বরাবর হয়, 1 বড়ি মানে কদ্দুর? কদ্দুর? 100 টাকার কয় ভাগের 1 ভাগ? আল্লাহ 4 ভাগের 1 ভাগ। ওই 1 বড়ি দুস্থ, ওই 1 বড়ি বরাবর যদি চুলটি ওজন হয় তাহলে 1 বড়ি রুফা আল্লাহর পথে দান করবেন। 1 বড়ি রুফার দাম কত? 1200 টাকা, 1300 টাকা হবে। এই 1200-1300 টাকা সাদকা করে দিবেন। আল্লাহ এই চুলগুলো দান করে দেওয়ার, এই বরাবর সাদকা করার কারণে আজীবন যতদিন তোমার বাচ্চাটা বাঁচবো
আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন মুসিবত থেকে হেফাজত করবেন। এরপরে একটা খাসি জবে করবেন, ছেলে হইলে 2টা, মেয়ে হইলে 1টা সুন্নত। জবে করে নিজেও খাইতে পারবেন, আত্মীয় স্বজনরাও খাওয়াইতে পারবেন, ধনী মানুষও খাইতে পারবে, গরিবও খাইতে পারবে। গরিব বলা জরুরি না, গরিব আপনজন আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই খেতে পারবে না আকিকার গোশত। আকিকা করাবেন। এরপরে যেদিন সে বলতে শুরু করবে আব্বা আম্মা, বলো বল, মাইকারমা মামা, নাইকান্না নানা, যেদিন আক্ষরিক জ্ঞান শিখা শুরু করবে ওই দিনেই সর্বপ্রথম কলিজা ছিদ্র করে ঢোকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমনভাবে কলিজার মাঝে নকশা হয়ে যাবে, মওতের আগে আর কোনোদিন ভুলবে না। বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, এরপর একটা ইসলামী নাম রাখবা। কি নাম রাখবা? আকিকাটা যেদিন রাখবো ওই দিন নাম রাখবা, নামটা যেন ইসলামিক হয়। নামটা বলা মাত্রই যেন বোঝা যায় এটা মুসলমানের ফোলা। যদি নাম রাখো বিপ্লব, তাহলে প্রশ্ন করবে বিপ্লব কি নাম তোমার? বিপ্লব। বিপ্লব মানে তুমি হিন্দু না মুসলমান? শুনছেন নি কথা? আঙ্কেল আপনি আবার হিন্দু মুসলমান জিজ্ঞেন কি লেগে? কয় না ওই যে বিপ্লব কইলা যে এটা তো কোন নাম আমি তো ভালো করে জানিও না। আচ্ছা তোমার বাপের নাম কি? কয় বিজয়। আরেক বিপদানা ভালাইছে বিজয়। এইটার মতো তো ইসলামের কোনো গন্ধও নাই। আচ্ছা তোমার দাদার কি নাম আছেন? ক অজয়। পাহাড় এক মহামুসিবত। এখন কোন দিক যেতাম? তোমার গালে দাড়িও নাই, বুঝবো কেমনে মুসলমান? মাথায় টুপিও নাই, বুঝবো কেমনে মুসলমান? কপালে সজদার দাগও নাই, বুঝবো কেমনে মুসলমান? পায়জামা পাঞ্জাবি পরছো না, বুঝবো কেমনে মুসলমান? টুপিও নাই, বুঝবো কেমনে মুসলমান? মেসোয়াকও নাই, বুঝবো কেমনে মুসলমান? টিস্যু নাই, বুঝবো কেমনে মুসলমান? নামও বোঝা যায় না মুসলমান। তুমি একটু আড়ালে যাও, তোমার লুঙ্গিটা খোলো, আমি দেখবো এটা কাডা না আখাডা। কাডা হইলে মুসলমান, আখাডা হইলে বেঈমান। জোরে কর নাউজুবিল্লাহ। এ দোস্ত, এমন বিপদে কাউরে ফালায়ও না। এমন নাম রাখবা, নামটা বলার সাথে সাথে বোঝা যাবে এটা মুসলমানের ফোলা। কথা কর ঠিক কিনা? এমন আব্দুল্লাহ, নবী বলেন সাম্মু সিবিয়ানাকুম বিসমি আবদুল্লাহ আও আব্দুর রহমান। তোমাদের বাচ্চাদেরকে আব্দুল্লাহ আব্দুর রহমান কয়ে নাম রাখো। বলা মাত্রই যেন বোঝা যায় মুসলমানের বাচ্চা। কতক্ষণ ঠিক কিনা? এমন একটা মোহাম্মদ অমুক একটা নাম রাখবা, বলা মাত্রই যেন বোঝা যায় সে মুসলমানের ফোলা। দোস্ত, এরপর আগে কোরআন শিক্ষা দিবা, আগে সিএ টিকেট, আগে আরেটি রেড, আগে ডিএজি ডগ, কুকুর বানর হনুমান বিড়াল, এটি পরে বাজান। আগে আল্লাহ শিখাও। কথা কোন ঠিক কিনা? আগে আল্লাহ শিখাও, এরপরে ডাক্তার বানাইও, ডক্টর বানাইও, ব্যারিস্টার বানাইও, অসুবিধা নাই। কথা কোন ঠিক কিনা? এ ডক্টর ইকবাল, উনার বাড়ি ছিল ভারতবর্ষে, তখন ভারত একসাথে ছিল, বর্তমান পাকিস্তান এলাকা উনার বাড়ি। ডক্টর ইকবাল ডক্টরেট করার জন্য যখন তিনি অক্সফোর্ডে গেলেন, লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেলেন, যায় দেখলেন সব টিচাররা বেঈমান, ইহুদি নাসারা খ্রিস্টান, স্টুডেন্টরা সবাই ইহুদি নাসারা খ্রিস্টান, ডাইনে বামে বন্ধু বান্ধব সব ইহুদি নাসারা খ্রিস্টান। ছুটিতে বাড়িতে আইসে, আয়া কয় মা অবস্থা তো খারাপ। ও সব কুল্লু ইহুদি নাসারা, সব টিচাররা ইহুদি নাসারা, সব ছাত্র বা ইহুদি নাসারা, আমার ইমান থাকবে নি এদের সাথে বইলে ফললে। মা কয় ফুট চিন্তা করিস না, ছোটকালে কালিমার ফাউন্ডেশন দিছি, কোরআন ভরায়া কলিজার মধ্যে ফাউন্ডেশন বানায় রাখছি, ইহুদিও ঢুকবে না। তুই যখন ছোট ছিলি রে ইকবাল, মক্তবে পাঠাইছিলাম, বড় হুজুরের কাছে পড়াইছিলাম, তুই আলাম তারার থেকে 10টা সূরা তোর মুখস্থ আছে, আত্মায়াত দুরূদ শরীফ মুখস্থ আছে, দোয়া মুসা তোমরা মুখস্থ আছে, কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ আছে, তাওহীদ রিসালাত তোর জানা আছে, ওযু গোসলের ফরজ জানা আছে। তবু আমি মা হিসাবে তোর বাপে আর আমি মায়ে হজ করতে গেছিলাম, মদিনা শরীফ থেকে ছিলাম সুরমা, এই সুরমা দানিটা লইয়া যা, যখন ক্লাসে যাইবে, ক্লাসে যাওয়ার আগে 2 চোখে সুরমা লাগায় যাইবে, তাহলে চোখের মধ্যে ইহুদিনা ছাড়া বাসতো না, শুধু মদিনার ছবি বাসবো।
আল্লাহু আকবার। এই জন্য ইকবালের মা অক্সফোর্ডে যাওয়ার আগে ছেলেকে বলছে, ফুট তোমার মদিনার থেকে একটু সুর মাথা নিয়ে আসছিলাম, সুর তরে দিয়া দিলাম। ডক্টর ইকবাল সকালবেলা ঘুম থেকে উঠাই মা একটা কোরআন শরীফ দিছিল, এখান থেকে দুই একটা সূরা পড়তো, পইরা এর পরে ভার্সিটির সিলেবাসগুলো পড়তো। ইউনিভার্সিটিতে যাওয়ার আগে গোসল টোসল করে এরপরে যখন ক্লাসে যাইতো এর আগে দুই চোখে সুরমা দিয়ে দিত। আল্লাহু আকবার। 8 বছর পড়ছে, ডক্টরের ডিগ্রি অর্জন করছে। কইরা যখন ভারতবর্ষে আইছে, আয়া দেখে গোটা ভারত লন্ডনীরা ব্রিটিশরা দখল করে ফেলাইছে। সে লন্ডন থেকে আইছে দেশে, আয়া দেখে পুরা দক্ষিণ পূর্ব এশিয়া সব ব্রিটিশে দখল করে, ব্রিটিশ শাসন চলছে। ডক্টর ইকবাল আইসেই কুবানি শুরু করছে, খুব বুঝেন তো কবিতা, আল্লাহু আকবার। এই দিক দিয়ে বাংলাদেশে নজরুল ইসলাম লেখা শুরু করছে ব্রিটিশের বিরুদ্ধে, ওই দিক দিয়ে ডক্টর ইকবালও লেখা শুরু করছে ব্রিটিশের বিরুদ্ধে। ইকবালের কবিতা শুনে ঝাঁপিয়ে পড়তে শুরু করছে ব্রিটিশ হানাদারের বিরুদ্ধে, ঝাঁপিয়ে পড়ছে মুসলমান, ভারতের মুসলমান ইহুদিদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া শুরু করছে। তখন এই ইহুদির বাচ্চারা, ওই লাল কুত্তার দলেরা ডক্টর ইকবালকে অ্যারেস্ট করে দিল্লি কোর্টে হাজির করছে। ডক্টর ইকবালকে অ্যারেস্ট করে দিল্লি কোর্টে হাজির করে, ডক্টর ইকবাল তুমি নিমুখ হারাম। কয় কেমনে? আমগো দেশে লেখাপড়া করে আমগো দেশের সরকারের বিরুদ্ধে তুমি কবিতা লেখো। ডক্টর ইকবাল কয় আমি ইহুদিদের ভার্সিটিতে পড়ছি, ইহুদি টিচারের কাছে পড়ছি, কিন্তু ইহুদি বানাইতে পারো নাই, খ্রিস্টান বানাইতে পারো নাই, কারণ সকালবেলায় মক্তবে মা আমারে কোরআন শরীফ শিখিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত আল্লাহ ডাক দেখো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো। শিক্ষার মধ্যে আগে হবে ইসলামী শিক্ষা বাজান, এরপরে তুমি হও এই যে ডক্টর, আল্লাহু আকবার, হাফেজ এরদোগান, হাফেজের হাফেজ ডক্টর এরদোয়ান। সে হলো কি বর্তমানে তুরস্কের প্রেসিডেন্ট, কোরআনের হাফেজ, আল্লাহু আকবার, কোরআনের হাফেজ, তুরস্কের প্রেসিডেন্ট। শুক্রবার দিন জাতীয় মসজিদে নিজে খুতবা দিতে পারে, নামাজ পড়াইতে পারে, সুবহানাল্লাহ। এরা কোরআনের হাফেজ হইয়া এখন প্রেসিডেন্ট হইছে, তামাম পৃথিবীর মুসলমানদের গার্জিয়ান হইল ডক্টর এরদোয়ান। কতক্ষণ ঠিক কিনা? কারণ এরা ফাউন্ডেশন ঠিক করছে। এই জন্য বড় হয়ে নাস্তিক কবি চৌধুরীর মতো, শামসুর রহমানের মতো কি হয় নাই, দালাল হয় নাই, ইহুদির বাচ্চা হয় নাই। কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমানেরা, মুসলমানের বাচ্চা, এই জন্য আল্লাহ উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো। বিয়ে শাদীর মাঝে বাজান ইসলাম আছে না নাই? বিবাহর মাঝে ইসলামে ঢুকতে হবে। সমস্ত খানা পিনার ব্যবস্থা ছেলে পক্ষ করবে, মেয়ের বাড়িতে কোনো আয়োজন নাই, ঠিক কিনা? মেয়ের বাড়িতে যুবকরা যারা বিয়ে করবা, নিজের বাড়িতে গরু ছাগল জবে করে মেজবান দিবা, কিন্তু শ্বশুর বাড়িতে কোনো খাওয়া নাই। কতক্ষণ ঠিক কিনা? কারণ শ্বশুর বাড়িতে খাইবা গিল্লেকে বেটা, ফরের বাড়িতে খাইতে কা বেটা হইলে নিজের বাড়িতে খাওয়াও। কতক্ষণ ঠিক কিনা? শ্বশুর বাড়িতে গেছে 8 জন বরযাত্রী, 800 600 500 বরযাত্রী লইয়া যায়। শ্বশুরে কো আব্বা আসলে আমরা বড় বংশের সন্তান তো, কারে তো কারে লইয়া যায়, এই জন্য বেশি লোক দাওয়াত দিও, লোক 300 কমে আনলে আমার আর হুসাইতেছে না, কারণ আমরা বড় মনের মানুষ, বড় বংশের মানুষ, কারে তো কারে নিতাম। সাইডে লইছি, মিনি বাস লইছি সাইডে এনা, সাইডে বাসে সাইডে মনে করেন 400, মানে করেন 60 দোকানে কত 120 দোকানে কত হইব 240 হয়েছে, হইলো 4টা এনা বাসে, মাইক্রো লইছে 2টা, হইলো 24 জন। এরপরে সিএনজি হয়েছে 7-8টা, মোটর সাইকেল 30-32টা, এই ধরেন 300-350 লোক। এইটিও মনে করেন সাইরে ধরিয়া মানে দাওয়াত দিছে, কারণ আমরা মন বড় তো। কারে তো ও ফকিন্নির ফুলা জীবনে এক কাপ চা খাওয়াইছিল কেউ রে? ওই ফকিন্নির ফুলা জীবনে চা খাওয়াইছিল কারে? তোর বড় মন, তোর বাড়িতে তুই খাওয়া বেড়া, আরেক বেড়ার উপরে তুফান তুলছস, কারণটা কি? এই বেটা কি সেরি জন্ম দিয়ে ভুল করছে? ভুল করছে। হারাম, হারাম। বরযাত্রী যাওয়া হারাম, শ্বশুর বাড়ির থেকে কি চাওয়া হারাম, যৌতুক চাওয়া হারাম, হারাম। এটি পুরুষ কয় না, এটা মাঘ মোরাদ দেখো হয়। এই জাতীয় জামাই ঘরে সেরে না কয় বিয়ে করছে, এইটারে কি করছি সেরি কয় বিয়ে করছে, আর হেড হাঙ্গা বইছে, জামাই হাঙ্গা বইছে আর সেরি তারা বিয়ে করছে। আজকের সেরি না এডি কয় কি কয় বিয়ে করতে যাচ্ছি।
স্ট্যাটাস দেয়, মানে কি, কারণ বিয়ে তো করবোই, কারণ তার বাপে ফার্নিচার দিতেছে, মোটর সাইকেল দিতেছে, 10 লাখ টাকা যৌতুক দিতেছে, তো সেইটা তো হাঙ্গাই বইছে, এই তো বিয়ে করছে সেরা তো বিয়ে বইছে, এরা কানো ধরে ঘুরাইবো, বুঝলেন না? আর নাম করে ডাকবো, আমরা ইকবাল আইসে গো আপনারা বাড়ির, ইকবাল আপনার বাড়িতে গেছে গো, ইকবাল আয়ো ভাত খাইয়া যাও, মনে হয় যেন তার ফেডের সন্তান। এই জামাইরে ডাকাই ইকবাল, এই কাটিয়া কচু গাছে ফাঁসি গাইয়া মর, তোরা বিয়া করতে কইছে কেটা? তোর বউ তোর নাম করে ডাকে, এটা কোনো টেডি হইলো? এটারে টেডি কয়? হে মুসলমান, এটারে পুরুষ কয় না, এটারে না মরদ কয়, না মরদ। জামাই কেরে তোর নাম করে ডাকবো? আল্লাহ নবী কয় আল্লাহ বাদে পৃথিবীতে আল্লাহ ছাড়া যদি আর কেউ সজদা করার বিধান থাকতো, আমি নবী বলতাম প্রত্যেকটা স্ত্রী যেন তার স্বামীরে সজদা করে, নবীরে না। কারে? নবী যেমনে বলছে বুঝো যে নবীর কথা কইব। আল্লাহ নবী কইতেছে আল্লাহ বাদে, মানে আল্লাহ ব্যতীত পৃথিবীতে অন্য কাউকে যদি সজদা করা বৈধ হতো, তাহলে আমি নবী বলতাম প্রত্যেকটা স্ত্রী যেন সকালবেলা ঘুমতে উঠে তার স্বামীরে সজদা করে। একটা স্ত্রীর কাছে তার স্বামী এত দামি, যে এত দামি যে আল্লাহ ছাড়া কাউকে সজদা করার বিধান থাকলে আমি নবী বলতাম সকালে উঠে যেন স্ত্রী তার স্বামীকে কি করে? সেজদা করে। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার বিদায় নাই বলেই আমি বলতে পারলাম না। এমন বড় হইল স্ত্রীর কাছে স্বামী, আর এই স্বামীরে লাভলি ডাকে ডাকে, আমরা উসমান আইসি আপনার বাড়ির, উসমানের লেগে কোন সময় বাট্টি বাইরে রাখছি, ঠান্ডা হয়ে যেতেছে, আয় না ওসমান মনে হয় যেন 10 মাসই ফেডে রাখছিল এটারে। ও হারামজাদা, তোরা বিয়ে করতে কইছে কেটা? তুই কচু গাছে ফাঁসিল এমন, জুতা গলায় বান্ধে কচু গাছে ফাঁসি বান, এইটা আবার কোন টেডি তোরে নাম ধরে ডাকবো? তুই হের ফেডের মধ্যে আসিলি? সালাম করবো সকাল বিকাল, তোরে বেডি চোখ গরম করবে, কাফরে সুবরে মুথে দিব, এটারে কয় বেটা। তুমি সাঙ্গা বইছো, বেটাগিরি দেখাইবা কেমনে? কারণ যে খাটে ঘুমাও, খাটটা সেরির বাড়িতে আনছে, যে সুফাই বইয়ে ঠ্যাংলারা ওই সুফাইটা এই বাড়িতে আইছে, যে হুন্ডাতে ভঁত করে দৌড়াও, এটা তো দিছে তেলের পয়সা এই বেড়ি আনে এই বাড়িতে। তুমি মফিস গুড়ার ডিম খামাইছো, এই জন্য তোমার ডাকে উসমান আয়ো দুলা ভাত খাইয়া যা। এই যে তোমার নাম ধরে ডাকতো না, কানও ধরে ঘুরাইব। তুমি তালাক দিবা, তোমার ডেলি 3 বার তালাক দিব তোমার বউয়ে, আর তুমি কবে যে না মাপ চাই, তাহ যাইও না, এটা তোমার জীবন যাবে তেল মাজ্জা। কথা কোন ঠিক কিনা? এটা হারাম, জোরে কোন হারাম। আল্লাহ কদখুলু ফিস সিলমি কাফা, ও মরদ তুই বিয়া করবি, তুই বিয়া বইস না, তুই বিয়া করবি। ছেলে কি করবে? বিয়া করবে। বিয়া বইব কেডা? সেরি বিয়া বইব, সেরা বিয়া করব। কথা কোন ঠিক কিনা? ছেলে বিয়া করবে, মোহরের পয়সাটি কসকসায় গণ্য দিবি। এই 150 তোলা চান্দি হজরতে ফাতেমার মোহর ছিল, আমি মোহরে ফাতিমি 150 তোলা চান্দির পয়সা দিয়ে দিলাম। 1000 টাকা তোলা, 150 তোলা দান দিবানি, 1.5 লাখ টাকা নগদ কসকসা। এই ধরেন, এই শ্বশুর মিয়া ধরেন, আপনার মেয়ের এই যে 1.5 লাখ টাকা দিয়ে দিলাম, ফইলা দিনে বাহাদুরিটা দেখায় দিবে বেটা। আবার আমনে ডাকতো না, সহাল বিহাল 3 বার ডাকবো, বইলে তো 1.5 লাখ দিয়েছেন আপনি। এরপরে সোনা গয়না যা আছে যতটুক পারা দেবা। আল্লাহু আকবার। মাইক্রো ভাড়া কে দিবে? ছেলের বাবা না মেয়ের বাবা? যেরকম কে দিবে? মাইক্রো ভাড়া কে দিবে? কিপটাডি মেয়ের বাবা রেখো, বিয়ায় আমনে দেল হয়। গাড়ি তো ভাড়া করে আমি আনছি, তো ভাড়াটা আমনে দিয়ে দেওয়া হয় না, আমরা ছেলেটা নিতেছি না। কত বড় কমিন কম জাতলে কথাটা কইতে পারে, কত বড় কমিন কম জাতলে কামটা পারে। হি গেছে বউন্ত সেরার লাগে মাইক্রো ভাড়া ছেলের বাপের কাছে, নাউজুবিল্লাহ মিন জালিক। মাইক্রো ভাড়া কে দিবে? ছেলের বাবা। ফানসুবাড়ির পয়সা কে দিবে? ছেলের বাবা। মিষ্টির কার্টন কে দিবে? ছেলের বাবা। কাজী সাহেবের বিল আছে, কাজীর একটা ফিস আছে। 3 লাখ টাকা কাবিন হলে তারা 3,000 টাকা দেওয়ান লাগবে, টাকাটা কে দিবে? ছেলের বাবা কবে আপনাদের হয়, এটা কো আপনারা তো নে কয় আপনারা তো হয়। নাউজুবিল্লাহ মিন জালিক। কে দিবে? ছেলের বাবা দিবে। গরু জবে হবে কার বাড়িতে? ছেলের বাড়িতে। মহিষ জবে হবে কার বাড়িতে? ছেলের বাড়িতে। রসুল বলে ওয়ালাউ কানা বিশাত, যদি এ গরু ফারস না, মহিষ ফারস না, তুই এরকম দুর্বল, তাহলে অন্তত কমপক্ষে একটা ছাগল। ওয়ালাউ কানা বিশাত আউলিম, ওয়ালাউ কানা বিশাত, ওয়ালাউ এটা নিচের জন্য। অলিমা করো গরু দিয়া, মহিষ দিয়া, উট দিয়া, যদি না পারো কমপক্ষে একটা ছাগল দেয়। এটা ছেলেকে বলছে, মেয়েকে না। মেয়ের বাড়িতে কে খাওয়ান? মেয়ে আবার মেয়ের বাড়ি তো মুর্দা বাড়ি। মেয়ের বাড়ি কি বাড়ি? মুর্দা বাড়ি কাকে বলে? যে বাড়ির মানুষ কান্দে। জোরে কোন মুর্দা বাড়ি কাকে বলে? যে বাড়ির মানুষ কান্দে, এটা কি বাড়ি কয়?
মুর্দাবাড়ি কয়, যেরকম জানাজা। আচ্ছা আপনারা জানাজা গেছেন কারা কারা? হাত বাড়ান। আচ্ছা জানাজা যে বাড়িতে ভরতে গেছিলেন এই বাড়িতে জানাজা ভরে কি কইছিলেন যে বাধ্য হন, তরকারি দেন, এনো সালাদ দেন, পান সুপারি কই, বিড়ি সিগারেট কই, কইছিলেন? কিল্লে কর নাই। এই বাড়িতে লোক মারা গেছে, এই বাড়ির প্রত্যেকটা মানুষ কাঁদতাছে। কোনো বিবেকবান মানুষ মুর্দা বাড়িতে ভাত খাইতো না। কতক্ষণ ঠিক না? কারণ যার ঘরে লোক মারা গেছে হেরাই তো তুলা ভাত খাইতেছে আরেক ঘরে। কতক্ষণ ঠিক না? হে ঘরে তো তুলা ভাত দিতেছে। কতক্ষণ ঠিক কিনা? তুলা ভাত খাওয়া যায় যাচ্ছে, এটা আবার বলে দিই। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন মুতার যুদ্ধে শাহাদত বরণ করলেন, তো জাফর তৈয়ারের দুইটা বাচ্চা বাবার জন্য হাউমাউ করে কাঁদতেছে। জাফর তৈয়ারের স্ত্রী খুব সুন্দরী ছিলেন, সেও কাঁদতেছে। আল্লাহ নবীর চাচতো ভাই জাফর তৈয়ার রাদিয়াল্লাহু চাচা হযরত আলীর ভাই, আলীর ভাই চাচতো ভাই। ও দোস্ত, জাফর তৈয়ারের স্ত্রীর কান্না মুতার যুদ্ধে যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর তৈয়ার কয়জন সেনাপতি মারা গেছিল মুতার যুদ্ধে? একটা না তিনজন, মনে আছে? জাফর তৈয়ার যখন শহীদ হয়ে যায়, আল্লাহ নবী মদিনার থেকে জানিয়ে ফেলাইছে, নবী কো আমার জাফর জান্নাতের মধ্যে উড়াল দিতেছে, আমি দেখিয়া ফেলাইছি। দুইটা ডানা কাটতে লাইছিল। পরে আল্লাহ হের নকল ডানা দেখো তুই জান্নাতের মধ্যে উড়াল দে। জান্নাতে জাফর উঠতেছে, নবী মদিনায় বসে দেখতে লাইছে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য ওনাকে জাফরে তৈয়ার বলা হয়। হযরত জাফর জান্নাতে উঠতেছে, আর জাফরের স্ত্রী আর বাচ্চারা হাউমাউ করে কাঁদতেছে, আরে আমার বাবা আমারে কচি বসতে মরে গেল। তখন আল্লাহ নবী বলছিলেন, ইজালু লি আলে জাফর তুআমান, ইজালু লি আলে জাফর তুআমান, আমার জাফরের ফ্যামিলির জন্য তোমরা একটু খাবারের ব্যবস্থা করো। এই মহিলা আজকে রান্না বান্না করতো না, এর বাচ্চাটি না খায় মারা যাবে। এরপরে সাহাবায়ে কেরামের ঘর থেকে হযরত জাফর তৈয়ারের ঘরে তুলা বাতাইছিল, খাবার আসছিল। এই ঘটনার দ্বারা বোঝা যায়, যদি মৃত ব্যক্তির ঘরে রান্না বান্না না চলে, তাহলে আশপাশের আত্মীয় স্বজন বা খালতো ভাই, তালতো ভাই, চাচা, ময় মুরব্বী, গোষ্ঠীগেতের ঘর থেকে যদি খুশিবাসী হইয়া সামর্থ্য বান্ডা সুদে ঘুষে টেহা না নিয়া ঘরের চাউল দিয়ে ভাত রান্দে রুন্দে যদি কেউ ফাটাইতে চায়, এটা খাওয়া যায় আছে, খাওয়া যাবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে যে মুর্দা বাড়িতে তুলা ভাত খাইতেছে, যে মুর্দা বাড়িতে কি ভাত খায়? তুলা ভাত খায়। এই বাড়ি থেকে আপনি ভাত খাইতে যাবেন? যাবেন কোনোদিন? আমি, আমার চাচা মারা গেছে গত 10-15 দিন আগে, আমার আপন চাচা, আমার বাবার বড় ভাই। হাজার হাজার মানুষ হয়েছে এ বড় মাঠের মাঝে, বিলের মাঝে, ধান ক্ষেতের মাঝে, এরকম ধান কাইটা রাখছে। পরে এই ক্ষেতের মাঝে যায়, মাঠে আড়ে না, পরে ক্ষেতের মাঝে জানাজা পড়লাম। তো পড়ার পরে আমি কইলাম যে যারা দূর দূরান্ত থেকে এসছেন, আমার চাচা তো মারা গেছে, আমাদের ঘরে রান্না বান্না আমি করছি, বড় ডেক পাকাইয়া, বিরিয়ানি পাকাইয়া, শুকনা খাবার দেওয়া শুরু করছি। অনেক দূর থেকে জানাজা পড়তে আইছে দুপুর বেলায়, আপনারা খানা পিনা খাইয়া গেলাম। কই খাইলো না লোক, একান্তই যারা নাই এরা আইছিল, যারা থাকবে আজকে রাত্রে এরাই কিছু খাইছে, বাকি যারা জানাজা পরে চলে গেছে ভুলেও তো কেউ খাইলো না। কেন? মুর্দা বাড়িতে মানুষ কি করে না? খানা খায় না। আচ্ছা মুর্দা বাড়িতে খানা খায় না কারণ কি? এই বাড়ির খানা কি গন্ধ করে? গন্ধ করে। তা খানা খায় না কারণটা কি? পরিবেশটা খাবার মতো নয়, পরিবেশটা খাবারের মতো নয়, শোকাহত পরিবার, এদের প্রত্যেকটা চোখ কানতে কানতে ফুলে রয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা বিয়ে বাড়িতে যারা মাইয়া বিয়ে দেয়, এই বাড়ির মানুষ আসে না কান্দে? মেয়ের ছোট ভাইটা কান্দে না আসে? মেয়ের ছোট বোনটা কাঁদে না হাসে? মেয়ের মা তো একটা চিল্লান দিয়ে অজ্ঞান হয়ে যায়, জিরে তুই গেলি গা, জিরে আমার জিরে লয়ে গেছে। এই যে চিল্লান দিয়ে অজ্ঞান হয়েছিল, যে সেলান লাগাইছে, সেরি হিরণ নয়, তা আর আগ পর্যন্ত চোখ খুললে দেখছে না। এরকম মহিলাও আছে অনেক, মা অজ্ঞান হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, তুমি ওই বাড়িতে 300 লোক লয়ে আইছো, আর কইছো কারে তুই কারে আনবাম, লোক বেশি আনতে আসছি না, এই রিজেক্ট করে না আনলে না হয়, এই জন্য 300 লোক আনছি আর কি। বন্যা দেয় 375, কিছু তো বেশি হইবই, 450 কয়শো লোক লয়ে আইছে। আমরা বংশ বড় যে কারে তুই কারে আনবাম, এই জন্য। ও হারামি, জীবনে এক কাম রক শাখা হয়েছিল খাও রে, 450 লোক খাওয়াবে, তোর শ্বশুরে সুদি ভাই টাকায় না সেরি বিয়া দেয়। কতক্ষণ ঠিক কিনা? সুদি বা টাকায় না সেরি বিয়া দেয়, তুমি গেছে এই বাড়িতে খাইতে হারাম।
আল্লাহ কো দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কথা ঠিক কিনা? এ দোস্ত, ব্যবসার মাঝে ইসলাম আছে না নাই? আছে না নাই? ব্যবসার মধ্যে ইসলামে ঢুকো। 1 নম্বর মাল আর 2 নম্বর মাল এক বানায়া 1 নম্বর কয়া বেচা জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? হারাম। 1 নম্বরে 1 নম্বর কয়ে বেচবা, 2 নম্বরে 2 নম্বর কয়ে বেচবা, বিজা মালকে বিজা কয়ে বেচবা, শুকনা মালকে শুকনা কয়ে বেচবা। আর কিনুন্যারা যদি নকল টাকা তো এটা হালাল না হারাম? 300 টাকার মাল কিনে 1000 টাকা নোট দিছ, পুরাটাই জাল নোট, 700 টাকা ফেরত নিয়ে নিছ। জিনিসও লয়ে গেলা, 700 টাকাও লয়ে গেলা। তার কপালে কলিজা আঘাত করলা, আঘাত তো তারে করো নাই, তোমার জাহান্নামে তুমি নিজেই গেলা। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, ব্যবসার মাঝে ইসলাম আছে, বিয়ে শাদির মাঝে ইসলাম আছে, নির্বাচনে তো ইসলাম নাই। ইসলাম হলো খালি নমাজ, আজান, আর ওই যে শুক্রবার, আর ওই ঈদের নমাজ, আর ওই যে তারাবিও মাঝে মাঝে ইসলামে আছে। কথা ঠিক কিনা? আর নির্বাচন তো করে ইসলাম নাই, এটা আওয়ামী লীগের লেগের বিএনপির লেগে। কথা ঠিক কিনা? নির্বাচনে ইসলাম নাই। আল্লাহ নবীকে রাষ্ট্র চালাইছে না? এইরকম আসিল, আয়নাগর ছিল, নবীর আয়নাগর ছিল, কেন সুন্দর আসিল না এরকম আয়নার মতো? নাউজুবিল্লাহ মিন যালিক। নবী রাষ্ট্র চালাইছে, আবু বকর চালাইছে, উমর চালাইছে, উসমান চালাইছে, আলী চালাইছে, সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালাইছে, আয়নার মতো পরিষ্কার। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, ভোট মানে সাক্ষী দেওয়া, এই লোকটা ভালো, আমি সাক্ষী দিলাম এর পক্ষে, এটা সাক্ষী। তুমি যে গম সুরে সাক্ষী দিলা, এটা সুরে সুরে আলী এক সুরে বিয়ে করছে আর এক সুরের হালি। কথা ঠিক কিনা? এই সুরা যত গম চুরি করছে, তুমিও হাসরের মধ্যে সুর হিসাবে আল্লাহর দরবারে ধরা খাইবা। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইসলাম নির্বাচনে আসে না নাই? সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, কোরআনের পক্ষে কারা ভোট দিতে রাজি আছো? হাত বাড়াও। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ কয় আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ওই ইমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কথা কোন ঠিক কিনা? ইসলাম পুরাপুরি মানতে হবে না, অর্ধেক মানবেন। মসজিদে গিয়ে ঠিকই মসজিদের কথা কই, নামাজ পড়ি, আবার মন্দিরে যায় তিলক লাগায়, ওইবনি ওই তো না। এই জন্য আমি মসজিদে ঢুকছি, মন্দিরে যাব না। কথা কোন ঠিক কিনা? মুসলমান নামাজ পড়ার পর দুর্গা পূজায় যায় টুপিটা পকেটে তো এখন মার দেহি বেটা, ডোলটা জোরে বাড়ি দে। কয় কারণ কি? তুই যে মুসলমানে আনে আইসস? পাইছি যে ভাই ধর্ম যার, উৎসব সবার। উৎসব কি? আরে আহামক, তুই যে কইস উৎসব সবাতে, তোর উৎসব হেরা আইলো না রে। এ না হিন্দু খেলা আছে না? আত্মুল্লাহ গো কেউ নাই। ধর্ম যাত্রার উৎসব সবার আপনারা না কইলেন, এই উৎসবকে আপনারা নাই? 2টা হিন্দু যদি আজ গাইতো তো তোরা 10টা যাইতি, একটু বাড়ায় যাইতে, যেহেতু হেরা একটু সংখ্যা লঘিষ্ঠ, তোরা গরিষ্ঠ। কিন্তু এরা তো একজন আইল না, এরা জাতে মাতাল তালে ঠিকই। এরা জাত হারাইলো, তাল হারায় নাই। মুসলমান জাতও হারাইছ, তালও হারাইছ। মুসলমান 2 কুল হারাইছে। কথা ঠিক কিনা? এই জন্য বেহায়ার মতো, বেলাজার মতো মুসলমান যাইও না। ধর্ম যার, উৎসব তার। কথা ঠিক কিনা? ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব সবার। এটা আওয়ামী লীগের স্লোগান, এটা মুসলমানের নয়। কথা ঠিক কিনা? ধর্ম যার, উৎসব সবার, এটা আওয়ামী লীগের স্লোগান, এটা মুসলমানের নয়। কথা ঠিক কিনা? এই জন্য এটা বলা যাবে না। কি বলতে হবে? ধর্ম যার, উৎসব তার। কথা ঠিক কিনা? হিন্দু মুসলিম ভাই সবার কাছে ভোট চাই বলা যাবে না। কি বলতে হবে? হিন্দু ভাই, মুসলমান ভাই সবার কাছে ভোট চাই। কথা বুঝুন না? হিন্দু মুসলিম ভাই বলা যেত না, এটা তাহলে কাফের হয়ে যাবে। কারণ কোরআনের মাঝে বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন ভাই।
আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এটা হলো কোরআন হাদিসের কথা। এখন তুমি নিয়ে আরেক ধর্মলার ভাই বানাইছো, এটা কুফরি হয়ে যাবে। এটা বলা যাইতো না হিন্দু মুসলিম ভাই ভাই, কি বলতে হবে? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে বসছে। এই কথা ঠিক কিনা? দেখো মুসলমান, তাল ঠিক রেখে কইলাম, তাল হারাইলো, জাত হারাইও না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নির্বাচনে ভোট পাওয়ার জন্য একদম নিজের ধর্ম শুদ্ধ বেচছে আল্লাহ, এটা হইতো না। তুমি যে ধর্ম বেচছা সব শেষ করলা। এখন হিন্দুরা তো টিহে দেশে আছে, তোমরা কই? তোমরা এত নিচে লাম্বা তুমি করে এরে করে আপন ভাই বানাইছো, তো তোমার ভাইরা তো সব দেশে আছে, তোমরা কই? তোমরা কই গেছো? এই জন্য অত ব্যস্ত নাই, নিজের জাত ঠিক রাখা লাগে। কতক্ষণ ঠিক কিনা? নিজের অস্তিত্ব ঠিক রাখা লাগে। তুমি যে অস্তিত্ব শুধু বিক্রি করে দিলা যাদের কাছে, তারা তো ঠিকই দেশে আছে, শান্তিতে আসে, তোমরা তো নাই। এই জন্য এত ব্যস্ত নাই। হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে কোরআন ঠিক থাকবে, হাদিস ঠিক থাকবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কই ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিন মুমিন ভাই ভাই, তোমরা আপোষে মিলেমিশে থাইকো। যেরকম আল্লাহু আকবার। আল মুসলিমু আখুল মুসলিম, নবী বলেন মুসলমান মুসলমানের ভাই, মুসলমান কোনদিন কাফেরের ভাই হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দুস্থ আল্লাহ কৌদুকুলু ফিসসিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো, পরিপূর্ণ ঢুকো। কিছু মানবা কিছু মানবা না, কিছু মুসলমানি কিছু হিন্দু আনি চলবে না। কতক্ষণ ঠিক কিনা? ডক্টর ইকবাল লেখে কামগো দেশে পাকিস্তানে, ইকবাল বলে কামগো এলাকার এক লোক হজে গেছে। কই গেছে? হজে গিয়া ফাঁতর হাজারে আসত ফাঁতর সোমা সামা দিয়া হস্টস করে দেশে আইছে। আয়া হুনে হিন্দুরা স্নান করতে যাইতেছে, বুঝিতেছে গঙ্গা যাইতেছে স্নান করার লাগিয়া। এখন হেঁটে আমিও যাইম। এখন হিন্দুরা কয় তুই না মাত্র হজের তো আইসিস গত শুক্রবারে, এখন কই যাইতে? কয় না শুনছি তোমরা এই গাঙ্গো যাইয়া ডুবটা দিলে বলে গুনা মাপ। তা আমি হিন্দু, আবার আমরা ধর্মে আছে হইলো ফাঁতরটা সুমা দিলে গুনা মাপ, সেইটাও সুমা দিয়েছি, ডুবো দিয়াম, যেটাই লাগিয়া যায়। শুনছুন এরকম দোয়া আসলা মুসলমান আছে কিনা? আছে কিনা? হজ করে আইসে আল্লাহর ঘর সুমা দিলে, খোদার ঘরের ফাঁতর সুমা দিলে জীবনের গুনামাপ, এই জন্য ফাঁতর সুমা দিয়ে আইসে। আবার এই দিক দিয়ে কইতেছে গঙ্গা স্নান করলে গুনামাপ। এই গঙ্গা রওনা করছে, এটির পিছন দিয়ে গোসল করতে যাইব। ডক্টর ইকবাল কই ভাই এই তুই কই যাস? গঙ্গা যায়, এই দিকে ডাক দিছে হজবে কাবা কাকিয়াম। डॉक्टर इकबाल कहे हजबे काबा का किया और गंगा का उस्नान भी खुश रहे रहमान भी राजी रहे शैतान भी। हजबे काबा का किया और गंगा का उस्नान भी खुश रहे रहमान भी राजी रहे शैतान भी। ডক্টর ইকবাল এটা ডাকছে, ডাকে কুম্বা রওনা করছস? কয় গত শুক্রবার হস্তে আইসি তো, এবার শুনছি আবার ওই যে আমার দাদারা আবার যাইতেছে গঙ্গা স্নান করতো, হে আমি হেবা যাইতেছি। কি লেগা? কয় কি লেগা? কয় দেখি যেটাই লাগে হেটাও করি আইসি, এইটাও করি, যেটাই লাগিয়া যায়। এরকম দুর্বল ইমানওয়ালা আছে কিনা? এরকম মুনাফেকের বাচ্চা আছে কিনা? আছে কিনা এরকম মুনাফেকের বাচ্চা? যেরকম নাউজুবিল্লাহ। ডক্টর ইকবাল কয় তুমি কি বুঝাইতেছ? हजबे काबा का किया और गंगा का उस्नान भी खुश रहे रहमान भी राजी रहे शैतान भी। যারা বাইতুল্লাহর হজ করে আইছো আবার গঙ্গা স্নান করতে যাও, তুমি বুঝাইছো আল্লাহ সন্তুষ্টতা হোক, শয়তানও বেরাজ না হোক। তুমি চাইতেছো আল্লাহ সন্তুষ্টতা হোক, শয়তানও নারাজ না হোক, মানে হেও খুশি থাক। দুইজনরে একসাথে খুশি করা যায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহরে খুশি করলে শয়তান নারাজ। বলেন ঠিক কিনা? খুশি করতে হবে কাকে? আয়াতে কারিমা সূরা বাকারা 208। সূরা বাকারা কয় নম্বর আয়াত? 208 নম্বর আয়াত। আগে আয়াত তাফসীর করলে এরপরে তরজমা। কতক্ষণ ঠিক আছে কিনা? এই আয়াতে কারিমা নাজেল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, প্রেক্ষাপটকে আলোচনা করি, এরপরে দেখবেন আমি যেটা বুঝাইতে চাইতেছি পরিষ্কার বুঝে চলে আসবে। মদিনায় রওনা করছে নবীজি। কই রওনা করছে? মদিনার মানুষ খবর জানিয়ে ফেলাইছে নবী আইতাছে। যেরকম আল্লাহু আকবার। এখন মদিনার পুরুষ আছে না,
পুরুষরা মহিলাদের উপরে প্রেসার দিছে, চাপ দিছে, গল্লিপ বেড়ি তাড়াতাড়ি নবী আইতাছে, চাদরটি দ বেড়ি নবী আইতাছে, মশারিটি দয়ালার নবী আইতাছে, দুতলা খালি কর, আমরা নিচতলায় থাকবো, নবীরে দুতলায় থাকতে দিব। যেরকম সুবহানাল্লাহ। বড় রুমটা খালি কর, নবী বড় রুমে উতায়াম, নবীরে আমরা ছোট রুমে থাকবাম। এইভাবে যে যেমনে পারে নবীর জন্য প্রস্তুতি। যেরকম আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছেন মদিনার উদ্দেশ্যে। মদিনার মানুষের কাছে সংবাদ এসে গেছে, মদিনার মানুষ নবীকে আগায় আনার জন্য 4 মাইল গেছে। কয় মাইল? মনে করেন একবারে আকুয়ার মোড় কয় মাইল বেন থেকে? এটা তো কম হয়। এই মোড় ধরেন, ঢাকা বাইপাস ধরেন, 4 মাইল হইব কিনা, কাছাকাছি হইব, কতক্ষণ ঠিক কিনা? বেশি হইতে পারে। মদিনার মানুষ নবীকে আগা আনার জন্য 4 মাইল আগায় গেছে। খালি হাতে যায় নাই, কাহারো হাতে দুধের গ্লাস, কাহারো হাতে খেজুরের ফুটলা, কাহারো হাতে শরবতের গ্লাস। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবীকে আগা আনার জন্য 4 মাইল। কেউ পাহাড়ের উপরে উঠছে, টিলার উপরে উঠছে, যাতে দূরের থেকে নবীকে দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। কেউ খেজুর গাছের মাথায়, কেউ পাহাড়ের টিলায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে দূরের থেকে যেন দেখা যায়। আরে আমার কথার মাঝখানে তোমরা আরেক কাম করো, ভাই তোমার খেতে সামনে আসতে কইছে কাটা, সামনে আসার লাগলে আমি আনাবো, আমি কথা বন্ধ করে দিয়ে আনাবো। কথার মাঝখানে কেউ দাঁড়াইবো বইবো, এটা হইতো না। কথা ঠিক কিনা? আপনারা নিজেরা একটু সামনে আগায় আসেন, একটু আগায় আসেন, খালি জায়গাটা পূরণ করেন মহব্বতের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মদিনা তশরিফ আনতেছেন। যখন আলহামদুলিল্লাহ। মদিনার মানুষ নবীকে আগায় নেওয়ার জন্য উট লয়ে রওনা করছে। আগায় আনতে গেছে উটের বহর নিয়ে, কেউ হাইটে গেছে, যে যেমনে পারে গেছে, কেউ খেজুর গাছের মাথায়, কেউ পাহাড়ের টিলায়। কার আগে কে নবীরে দেখবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় পৌঁছছে সাহাবীরা, মদিনার ইমানদারেরা পৌঁছে গো নবী গো, এই যে দুধটা পান করেন। নবীর হাতে দুধের গ্লাস দিছে, দুধ এটা মাড়া হয়ে গেছে। কি লিখিয়া? 3 দিন আগের তে রাস্তা যায় খারে রয়েছে। 3 দিন কিন্তু গরম দুধ থাকবো গো। বইয়ে এটা কি হয়েছে? দই হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। কেউ গেছে শরবত লইয়া, শরবত শুক্কা হয়ে গেছে। কেউ গেছে খেজুরের ফুটলা লইয়া, আরেকজন ভাই বোনেরা গেছে ফুলের মালা লইয়া। যেরকম আল্লাহু আকবার। যাই কোন নবী গো, আমগো আব্বা আইতে পারছে না, আপনারা আগায় নিত, ফাও ধরা ব্যথা ফেরালাইছে। আমার আব্বা মদিনার একজন কবি ছিলেন, কবিতা লেখে আমারে পাঠাইছে। আর এই মালাটা আমগো মায় বানায় দিছে আপনারা পরানোর জন্য। নবী গো পরায়া দে, দিছে গলায় মালা ফরায়া। আল্লাহ নবী গো, আমার আব্বাই কবিতার মালা দিছে, এটা দিমুনি। মার মালাও দে, বাবারটাও শোনা। বলে আল্লাহু আকবার। মায়ের মালা পরাইছে, বাবার মালা পরে শোনায়। ভাই বোন তারা 2 জন নাবালেক নাবালিকা কিটকিট করে কিশোর কিশোরীরা নবীর উটের বহরের সামনে নাচে আর কবিতা বলে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদাম ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। বলেন মারহাবা। ওরা তো আরবিতে বলছিল, এটার বাংলা কি ছিল? কাজী কবি নজরুল ইসলাম এটাকে বাংলা করছে কবিতার আকারে। সুবহানাল্লাহ। এ দুস্থ ভাই বোন 2 জন নবীর উটের বহরের সামনে নাচে আর নবীকে বরণ করে নয় ভাই বলে তলাল বাদ্রু আলাইনার অর্থ হইল রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো। সুবহানাল্লাহ। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের
দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটল তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদাম ওয়াজাব আশ-শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। এতটুক যখন ভাই শোনাইছে, ছোট বোনটা ডাক দেখো, ভাইয়া তুমি সরো আমারে বলতে দাও। এবার ছোট বোন অন্য কবিতা কয়, মানবতার বন্ধু তুমি ওগো রহমতুল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। মানবতার বন্ধু তিনি রহমতুল লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদাম ওয়াজাব আশ-শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। বলেন মারহাবা। এরা কবিতা পড়তে শুরু করছে। মদিনার মানুষ পাগল হয়ে গেছে। নবী ডাইনে চলেন, নবী গো ডাইনে চলেন, আমগো বাড়ি ডাইনে। আরেকটা হুজুর এইদিকে নেই, এইদিকে চলে আমগো বাড়ি বামে। আরেকজনে হুজুর সামনে চলেন, আমাদের বাড়ি সামনে। আরেকজনে হুজুর উপরের দিকে ওঠেন, আমগো বাড়ি পাহাড়ের উপরে। আল্লাহু আকবার। নবী কো কেউ মালা পরায়, কেউ কবিতা শোনায়, কেউ ডাইনে টানে, কেউ বামে টানে, কেউ সামনে যাইতে কয়। আমি তো পাগল হয়ে যাবো, আমি কোন দিক যাবো, আমি কার মন রক্ষা করব? নবী ডাক দেখো, আল্লাহ ও গো রব্বুল আলামিন, সবাই মহব্বতের টানে আমারে টানতেছে, আমি কার মন রক্ষা করব? আল্লাহ তুমি আমারে সিদ্ধান্ত শোনায় দাও। আমি ডাইনে গেলে বামওয়ালাও সন্তুষ্ট, বামে গেলে ডাইনওয়ালাও সন্তুষ্ট, সামনে গেলে পিছনওয়ালাও সন্তুষ্ট। আমি একজনে কয়জনের মন রক্ষা করব? আল্লাহ ডাক দেখো, বন্ধু উটের লাগামটা ছেড়ে দাও। লাগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাথে সাথে উটের লাগামটা ফালায় দিছে, ছেড়ে দিয়েছে। আল্লাহ সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাগামটা যে ছেড়ে দিলেন, এখন উট কোন দিকে যাইব? লাগাম হইল উট চালানোর জন্য স্টিয়ারিং, কথা কোন ঠিক কিনা? এটা হলো ফ্যান্ডেল, এটাতে ডাইনে টান দিলে ডাইনে যাবে, বামে টানলে বামে যাবে। আপনি যে লাগাম ছেড়ে দিলেন, আমি কোন দিকে যাব? নবী ডাক দিয়ে গো, লাগাম আমি ছাড়ি নাই, লাগাম আমার আল্লাহ আমার হাত থেকে নিয়ে নিছে। এখন লাগাম আমার আল্লাহর হাতে, তিনি যার বাড়িতে চাইবেন আমি নবীকে তার বাড়িতে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। এখন তো সাহাবীরা পড়ছে টেনশনে, নবীরে কইয়া লাভ নাই, নবীর হাতে তো কিছুই নাই। কারাতে কারাতে নবী কই দুরূদ শরীফ পড়ো, বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। এখন দম আটকা অবস্থায় শ্বাসরুদ্ধ অভিযান চলছে। সবাই দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ। আল্লাহ নবীর উপরে দুরুদ, নবীর বংশধর উপরে দুরুদ। আমার বাড়িতে যেন উঠটা যায়, এটাকে আল্লাহ আমগো বাড়িতে যেন যায়, এটাকে আল্লাহ আমগো বাড়িতে পাঠাইও। সবাই দুরুদ শরীফ পড়তাছে। হঠাৎ করে উট ডাইনেও না বামেও না, সোজা পাহাড়ের উপরে উঠা শুরু করছে। আল্লাহু আকবার। উটটা পাহাড়ের উপরে উঠাম, হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানে উটটা যায় শুয়ে পড়ছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী উটের সাবুক দিয়া মারে, বেটা এনে শুইছস কিয়া, এত উপরে উঠছস কি লেগিয়া? উট উপরের দিকে ইশারা করে। নবী কয়, বুঝি না, তুই এনে আইছস কেরে, সোজা সামনে যাবি। আল্লাহ উটের জবান খুলে দিয়েছে। উট ডাক দেখো, নবীজি লাগাম যার হাতে দিয়েছেন উনি আমার ওই বাড়িতে টাইনে আনছে, আমি আসি না। আল্লাহু আকবার।
আমি এই বাড়িতে আইছি, আমি আসি নাই। আল্লাহ নবী কয় বাড়িওয়ালা কে রে? আবু আইয়ুব আনসারী লাফ দিয়ে দাঁড়াইছে। আল্লাহু আকবার। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ির মালিক। তোর কপাল কত ভালো, আমার আল্লাহ নিজের হাতে ধরে তোর বাড়িতে আমার আনছে। আল্লাহু আকবার। ও দুস্থ আবু আইয়ুব আনসারী কয় হুজুর ফাদাকা আবি ওয়া উম্মি, আপনার জন্য আমার মা বাপ সুদ্ধা কুরবান করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার জন্য আপনার আগমনে আমি এত খুশি, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। হুজুর আমি কি করতাম কন, কি করতাম কন? নবী কয় আজকে 3 দিন পর্যন্ত রসুল গো কয়ে আমার সাহাবীরা কান্দে, রাস্তার মধ্যে দাঁড়ায় রসুল গো কয়ে কান্দে। আমার সকল সাহাবীদের জন্য খানার আয়োজন করতে হবে, পারবানি? আবু আইয়ুব আনসারী হুজুর এটা কোনো ব্যাপার হইল নি, আমি মদিনার বিশিষ্ট ধনীদের মধ্যে একজন, আমি সাখলাইতে মেজবান দিয়াম, বিয়াহেরে খাওয়াইয়াম, সবাই রে খাওয়াবো আমি। কয় ঠিক আছে শুরু করম। কাতারে কাতারে ডেক বসাইছে, উট জব হয়ে গেছে, গোস্ত বসাইছে, পাহাড়ের উপরে রান্না শুরু হয়ে গেছে, খেজুর পাতার শুকনা ডাল দিয়ে জাল দেয় আর ধোঁয়া উঠে। যখন প্রচণ্ড ধোঁয়া উঠতেছে, রান্না বান্না শুরু হয়ে গেছে, ওই পাহাড়ের ঢালের মধ্যে নিচে আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি ইহুদিদের লিডার ছিলেন, উনি বাগানে খেজুর কাটতেছেন। উনি ওখান থেকে ছায়া দেখে পাহাড়ের উপরে ধোঁয়া উঠতেছে। কিরে ঘটনা কি? আমার দোস্তের বাড়িতে কি এর আয়োজন, আমার বন্ধুর বাড়িতে কি এর অনুষ্ঠান। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম দৌড় দিছে, এক দৌড়ে আইসা পাহাড়ের উপরে উঠছে। আল্লাহু আকবার। উইটা সাহাবীদের সামনে লাফ দিয়ে পড়ছে, ডাক দেখো দুস্থ আবু আইয়ুব আনসারী, তোর বাড়িতে কিসের অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান? আবু আইয়ুব আনসারী কো দুস্থ তোরে কই নাই, তুই ইহুদি, তোরে কয়ে লাভ কি, আমরা তো মুসলমান। আমার বাড়িতে রহমতুল লিল আলামিন তশরিফ আনছেন, নবীর আগমনে খুশি হয়ে মেজবান দিছি, ডেক বসাইছি, রান্না চলতেছে। আল্লাহু আকবার। আমারে কেন দাওয়াত দিলে না? আল্লাহ নবীকে আইসে আমারে দাওয়াত দিলে না কেন? তোমারে দাওয়াত দিতাম কেন? তোমারে দাওয়াত দিব কেন? তুমি তো মুসলমান নও। আবু আইয়ুব আনসারী কয় নবীর সাথে আমরা দেখা করতে দে, দেখা করতে দে। আবু আইয়ুব আনসারী কয় আপনার সাথে নবীর সাথে দেখা করতে দিব না, আপনি নবীজির সাথে দেখা করতে পারবেন না। কয় কারণ কি? আপনি হলেন ইহুদি, ইহুদির সাথে নবীর সাথে কিসের দেখা? আল্লাহ নবী ডাক দেয় কয় আব্দুল্লাহ রে আসতে দাও, আব্দুল্লাহ ইবনে সালামকে আসতে দাও, ওরে আমি চিনি, মুসলমান হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। হাবিবজি হুজুরের আগমন, আমাদের মুরব্বির আগমন, জোরে কর মারহাবা। আমাদের মাতার তাজের আগমন, জোরে কর মারহাবা। হুজুর তাশরিফ আনছেন, জোরে কর আলহামদুলিল্লাহ। আমি এই অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ মাইক দিয়ে দিব। অসুস্থ মানুষ অল্প সময় কথা বলে হুজুর চলে যাবেন। দোস্ত আমিও আরেক জায়গায় যাবো, এই জন্য আমার আলোচনাও শেষ, কার 5-7 মিনিট আছে। আপনাদের কাছে আকুল আবেদন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন, আব্দুল্লাহ ইবনে সালাম আইসাকেও আমি দেখা করতে চাই। আবু আইয়ুব আনসারী বলে আপনাকে দেখা করতে দেওয়া যাবে না, আপনি তো ইহুদি। কোন নবীর কাছে অনুমতি চান, নবী অনুমতি দিলে তো দিবি, কোন নবী অনুমতি দিলে দিব। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সালাম আসছে, উনি মদিনার একজন শিক্ষিত মানুষ, উনি তাওরাত শরীফের হাফেজ। মদিনার মধ্যে এরকম শিক্ষিত লোক কম আছে, উনি আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, আমার বাড়িতে আমি অনুমতি দিবনি। নবী কো ওনার নাম আমি মক্কায় থাকতে শুনছি, ওনাকে আসতে দাও, বাধা দিও না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবীর কিনারে আসছে, আসার পরে নবীর দিকে ছায়াই রইছে। নবী কয় ফাদ্দাল্লাহ, ফাদ্দাল মানে তুমি বসো। আব্দুল্লাহ ইবনে সালাম, ইয়া আব্দুল্লাহ ফাদ্দাল, তুমি বসো। আব্দুল্লাহ ইবনে সালাম কো রাসূল আমারে বইতে কইেন না, আমি নুরানি চেহারা দেখতে দেন। 3 বার নবীর চেহারা মাথার থেকে পাও পর্যন্ত ফোকাস মারছে। কয়বার? 3 বার আল্লাহর নবীর মাথার থেকে পাও পর্যন্ত তাকাইয়া আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, আল্লাহ
লাইসা হাদাল ওয়াজহু ওয়াজহু কাদ্দাব। জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের প্রতি ওনার বড় লোভ, আমার উম্মত বেড়ে যাক, আমার উম্মত বেশি হোক, এটা নবীর লোভ ছিল। কত হলে মুসলমান হয়ে যা। আব্দুল্লাহ ইবনে সালাম কে হুজুর মুসলমান হওয়াটা তো 1-2 ব্যাপার, এটা একটা সেকেন্ডের ব্যাপার, শুধু কালমাটা পড়বো। কিন্তু আমি আপনার থেকে জানতে চাই, কালমা কি আমি একা পড়বো নাকি ইহুদির সব গ্রুপ লয়ে আসবো? আল্লাহু আকবার। নবীকে গ্রুপ কি, আবার তোমার কি গ্রুপ আছে? আছে হুজুর, আনা রইসুল ইহুদিয়িন, আমি হইলাম ইহুদিদের পাদ্রী। আজকে 60 বছর পর্যন্ত আমি ইহুদিদের নেতৃত্ব দেই। আল্লাহু আকবার। আমি ইহুদিদের পাদ্রী। নবী গো, আপনি এমন সময় মদিনায় তশরিফ আনছেন, এখন জুলাই মাস, কি মাস ছিল তখন? জুলাই মাস ছিল, আরবি ছিল রবিউল আউয়াল মাস, ইংরেজি ছিল জুলাই মাস। জুলাই মাসে মদিনায় খেজুর ফাঁকে, কি ফাঁকে? আর ইহুদিরা ছিল খেজুর ফলানিতে পারদর্শী, খেজুরের চাষে পারদর্শী। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমস্ত ইহুদিরা খেজুর বাগানে খেজুর কাটা নিয়ে ব্যস্ত। বছরে আমাদের একটা ফসল, এখন এই ফসলটা না কাটলে সারা বছর কি খায়া থাকবো? এটা আমাদের ফসল। এই দেশে গম হয় না, আটা হয় না, এই দেশে চাউল হয় না, ধান হয় না, এই দেশে হয় কি? খেজুর। খেজুর কাটার সিজনে আপনি আইসুন, সব খেজুর বাগানে খেজুর কাটে। আমি ডাক দিলে সব দিয়ে আইব। এদেরকে নিয়ে কি মুসলমান হব নাকি একা মুসলমান হব জানতে চাই। নবী কয়, জলদি যাও আব্দুল্লাহ, জলদি যা, একা নয়, সবাইকে লিয়া কালিমা পড়ো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালামে উঁচা বাড়ি, আবু আইয়ুব আনসারীর উঁচা বাড়ির থেকে গড়ায়া নিচের দিকে নামছে। হাইটটা নামলে দেরি হবে, যেন গড়ায়া মাটিতে গড়ায়া নামছে। দেয় কইতেছে, ইহুদিরা রে জলদি আয়, জলদি আয়। সারা জীবন যে তাওরাত পড়ে আখিরি নবীর ঘটনা তোদেরকে শোনাইতাম, এই নবী আমার দুস্তের বাড়িতে তাশরিফ আনছে। আয় আয়, খেজুর জীবন ভর কাটতে পারবি, নবী পাইবি না। আল্লাহু আকবার। ইহুদির যে দৌড়টা দিছে রে, সব ইহুদি আব্দুল্লাহ ইবনে সালামের ফিস ধরছে। হুজুর চলেন আমরা গেলাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, সব ইহুদিরা আমার পিছনে লাইন ধরছে। আবার আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানে আইছে, আল্লাহর নবীর সামনে বইছে। বইয়া কো, হুজুর আমার ইমান তো টলমল করতেছে, খালি মুখটাতে বাইর করবাম, কিন্তু এরা তো আপনার কিছুই বোঝে না, মূর্খ মানুষ। এটা কৃষক মানুষ, সারা জীবন খেজুরের গাছ লাগায়, খেজুর কাটে। এই মূর্খ কোটরে দুই একটা সেলেস না দেখাইলে হইতো না, তেলেসমাত দেখাইতে হইব। এই জন্য আপনার কাছে আমি 3টা প্রশ্ন করব, আপনি টাস টাস করে উত্তরটা দিবেন। নবী কয়, ইনশাআল্লাহ। যেরকম আল্লাহু আকবার। হুজুর, আমি ইহুদিদেরকে সামনে নিয়ে আপনার সামনে আমি আদবের সাথে বসবো, বসে 3টা প্রশ্ন করব। যদি আপনি প্রশ্নগুলোর উত্তর টাস টাস করে দিয়ে দিতে পারেন, তো হইলে আমি 8টা বাড়ায় কালমাটা পড়ব। সাথে সাথে দেখবেন সবটি ইহুদি মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী কয়, ঠিক আছে, আচ্ছা প্রশ্ন তুই 3টা করতে, কারণটা কি বেশি কর? কয়, না হুজুর, একটা প্রশ্ন করব তাওরাত থেকে, আরেকটা প্রশ্ন করব ইনজিল থেকে, আরেকটা প্রশ্ন করব জবুর থেকে। আল্লাহু আকবার। আমি আসমানে 3টে কিতাবে পড়ছি, একটা তো মুখস্থই আছে, আর 2টা পড়তে পারি। 3 কিতাব থেকে 3টা প্রশ্ন করব। নবী কয়, আমি উত্তর দিব কেমনে? আমি তো আর এই কিতাব দিয়ে পড়ছি না। আল্লাহর সত্য নবীরা পড়া লাগবে না, বলতে পারবে। নবী কয়, আচ্ছা তাহলে প্রশ্ন কর। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ঢুকার পরেই তো আল্লাহ খানা দিত না, পয়লা নাস্তা দিব। এক জায়গায় বেড়াইতে গেলে কি যাইতে বাদ দেয়া লাগো? কি দেয়? পয়লা নাস্তা পানি দিয়া কয়, বহান ঘুমাও হান, মুরুখ জব হইতাছে, বাজারে ফাটাইছি, ফাঙ্গাস মাছ আনতাছে, এটি জব করণ লাগবো। কথা কোন ঠিক কিনা? এরপরে পয়লা তাহলে চা বিস্কুট দেয়। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তো আল্লাহ তাদেরকে একটা নাস্তা দিবে। আচ্ছা বলেন তো আপনি দেখি, ওই নাস্তাটা কোন আইটেম দিয়ে দিবে আমার আল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ নবী একটা সেকেন্ড দেরি করে নাই। নবী ডাক দেয়া, আব্দুল্লাহ শোন, মাছের কলিজা দিয়ে আল্লাহ কাবাব বানাবে, আর ওই কাবাব দিয়া সর্বস্তরে জান্নাতবাসীদেরকে নাস্তা পরিবেশন করবে।
যেই মাত্র আল্লাহ নবী টাস করে উত্তরটা দিল, আব্দুল্লাহ ইবনে সালাম কয় সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী আপনি সত্যই বলেছেন। হাকাযা ওয়াজাদতু ফিত তাওরাতে, এমনই পাইছি আসমানি কিতাব তাওরাতে, শতভাগ সত্য বলেছেন। হুজুর ফইলা প্রশ্নের উত্তর পায় গেছে, এখন 2 নম্বর কর প্রশ্ন কর। বিমাযা ইয়াশবাহুল ওয়ালাদু আর রাজুলা আবিল মারআতা, নবী গো আপনার কাছে জানতে চাই কি কারণে সন্তান বাবার আকৃতি পায়, কি কারণে সন্তান মায়ের মতো হয়, অথবা কি কারণে সন্তান ছেলে হয়, কি কারণে মেয়ে হয়, অথবা কি কারণে সন্তান মায়ের কালার পায়, কি কারণে সন্তান বাবার কালার পায়। হাদিসটা ব্যাখ্যা সাপেক্ষে বুখারীতে হাদিসটা আছে। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করছেন, নবী ঠাস করে উত্তর দিয়ে বলতেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা গালাবা মাউর রাজুলি আলা মাইল মারআতি ফাতাশবাহুল ওয়ালাদু আর রাজুলাম ওয়া ইযা গালাবাত মাউল মারআতি আলা মাইর রাজুল ফাতাশবাহুল ওয়ালাদু আল মারআতা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী কয় শোনো আব্দুল্লাহ শোনো, স্বামী স্ত্রীর মিলন যুদ্ধ যখন শুরু হয়, স্বামী এবং স্ত্রীর যখন মিলন ঘটে, তারা যখন মিলন করে, এই মিলন যুদ্ধে যদি স্বামীর পানি স্ত্রীর পানির উপরে বিজয় লাভ করে, আর এই মিলনে যদি গর্ভে পানি ঢুকে, তাহলে ওই বাচ্চাটা বাবার মতো হবে, ওই বাচ্চাটা ছেলে হবে, ছেলে না হইলে ওই ছেলে বাবার কালার পাবে, বাবার চরিত্র হইল পাবে। আল্লাহু আকবার। আর যদি উল্টাটা হয়, ওইদা গালাবাত মাউল মারআতি আলা মাইর রাজুলি, যদি নারীর পানি পুরুষের পানির উপরে প্রাধান্য বিস্তার করে, আর ওই মিলনে যদি গর্ভে বাচ্চা ঢুকে, রেহেমে বাচ্চা ঢুকে, সন্তান মার কালার পাবে, মার সাদৃশ্য পাবে, মানে মেয়ে হবে, অথবা মেয়ের কালারটা পাবে, নাহলে মেয়ের চরিত্র রইলেও পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ কয় সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী এটাও আপনি সত্যই বলেছেন। বলেন আল্লাহু আকবার। নবী ঠাস করে উত্তর দিছে, আব্দুল্লাহ ইবনে সালাম সত্যায়ন করে কয় ওয়ামা যা আলামাতুসসা, নবী গো আপনি বলবেন নি কিয়ামতের বড় বড় আলামত কি কি? আল্লাহর হাবিব ঠাস ঠাস করে বলা শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার। ইজাত তুখিজাল ফাইয়ু দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুউল্লিমিল গায়রিদ্দিন ওয়া আতার রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা وظهرت الأصوات في المساجد وظهرت المعازف والمعازف والقذائف وتلعن آخر هذه الأمة أولها وأكرم الرجل مخافة شره ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وقذفا ومسخا وآيات تتابعوا كنظام قطي সিলকুহু ফাতাতাবাম রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী গো কিয়ামতের আলামত কি কি? নবী ফডার ফড আলামতগুলো বলা শুরু করে দিলেন। ইহুদির বাচ্চা আব্দুল্লাহ ইবনে সালাম কয় সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি যেমনে কইলেন 100% সত্য বলেছেন। আমার পড়া দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে আব্দুল্লাহ কালমা পড়ে মুসলমান। আব্দুল্লাহ ইবনে সালাম যেই মাত্র কালমা পড়ছে, ইহুদিরা সব আইসা নবীর পায়ে পড়ছে। হুজুর আমাদের নেতা মুসলমান হয়ে গেছে, আমরা কই যাবো? আমরাও কালমা পড়লাম। বলে আল্লাহু আকবার। সব ইহুদিরা মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী খুশিতে বাগবাগ হয়ে গেছে, অতটি উম্মত একসাথে কালমা পড়ছেন। নবী খুশি হয়ে আব্দুল্লাহ একটা কাজ করো, কই কি? সবটি কৃষক, খেজুর কাটার মৌসুম, যাও বাগানে যাও, খেজুর কাটো, কাটিয়া গোলা ভরো, ডুলা ভরো, বইরা ভরে আইসো, দোকান বাকি দাও, ফসল কাটার পরে দোকান বাকি দেয়, এগুলো সব সুদমুদ করে ভরে আইসো। কিছুদিন পর আব্দুল্লাহ ইবনে সালাম সাথীদেরকে নিয়ে আসছে আল্লাহ নবীর সাথে দেখা করতে। নবী গো, ও গো আল্লাহর হাবিব আমরা তো আইছি, খেজুর কাটা শেষ,
এই যে গোলা বর্ষি খুরাকে উঠাইছি দেন দানা সব পরিশোধ দেনা দোনা পরিশোধ করছো, সব শোধ করছি। আলহামদুলিল্লাহ। কেমন চলছে ইসলামী জীবন? নবী কই কেমন চলছে আব্দুল্লাহ ইসলামী জীবন? হুজুর আলহামদুলিল্লাহ ভালো চলছে। আচ্ছা তুমি যে এত বছর ইহুদি ছিলা, নতুন মুসলমান হইছো, দুই ধর্মের মধ্যে কোনো ঠাক্কর ঠুক্কর লাগেনি? কয় হুজুর তেমন লাগে না, দুই একটা। কয়টা? তেমন লাগে না, দুই একটা। যেমন যেমন দুই একটা কেমন? যেমন ধরেন এতদিন আমি ইহুদি ছিলাম, ইহুদি ধর্মের বিধান ছিল সপ্তাহে ছুটির দিন হইল শনিবার। কিবার? শনিবার। এই জন্য সপ্তাহে শনিবারে রোজা রাখতাম, নফল রোজা রাখতাম, বাড়তি আবাদত বন্দিগি করতাম। কিন্তু মুসলমান হয়ে দেখি সপ্তাহে ছুটির দিন শুক্রবার। এই যে ফেঁসটা লাগছে, এখন কি শুক্রবারে রোজা রাখবো নাকি শনিবারে রাখবো? এখন তো দিশকুল পাইতেছি না, কোনটা করলে ভালো হয়? নবী কই তুই তাওরাতের হাফেজ, ইঞ্জিলও পড়তে আরস, জবুরও পড়তে আরস, এখন কোরআন শরীফ পড়া দোষ এটাও পড়া ধরে লাইছি, তো তুই তো সাইর কিতাব শিক্ষা লাইতেছ, এত বড় একটা আলেম, তুই কোনটা করলে ভালো হয়? হুজুর আমি নিয়ত করছি রোজা দুইটা রাখমু। কটা রাখবি? দুইটা রাখবো। আগে তো শনিবার একটা রাখতাম, এখন শুক্রবারও রাখবো, শনিবারে রাখবো, যেটাই লাগিয়া যায়। নবী কই কি কইছস? যেটাই লেগে যাক। ওই তো না শুক্রবার ধর, শনিবার সার, কমপ্লিট মুসলমান হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। ইহুদি ধর্মের কালচার ছাড়ো, ইসলামের কালচার ধরো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। নবী এটা যখন কইছে, আব্দুল্লাহ কয় হুজুর এই জন্য তো কইছিলাম আমনে কোহাই আমার ফতুয়াটা দেওয়াছেন দিকে তো ফেসটা লাগছে, বুঝলাম না। তবু দেখলাম আর কি জ্ঞান কিরকম আছে তোমার। আচ্ছা দ্বিতীয় সমস্যা বলো। দ্বিতীয় সমস্যা হলো হুজুর এতদিন ইহুদি ছিলাম, ইহুদি ধর্মের মধ্যে গরুর গোশত খাওয়া যায়, উটের গোশত খাওয়া যায়, কিন্তু চর্বি খাওয়া মানা। চর্বি বুঝুন তো, চর্বি এতে তেলটা আছে না, তেলটা খাওয়া নিষেধ। গোশত খাওয়া যায়, চর্বি খাওয়া নিষেধ। গোশত খাওয়া যায়, দুধ খাওয়া নিষেধ। কিন্তু মুসলমান হয়ে দেখি গোশত 800 টাকা কেজি, চর্বিও 800 টাকা কেজি। চলতেছে কিনা? কয়শো টাকা আপনার মোমেন সিং কত? 800। এটা খালি গুস্তরা দেন, এটার মধ্যে আড্ডিও তাহায়, চর্বিও তাহায়, সবটি 800 পড়ছে। কতক্ষণ ঠিক কিনা? ও দুস্ত আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এতদিন তো ইহুদি ছিলাম, শুধু বাচ্চা বাচ্চা গুস্তরি কিনছি, চর্বি খাওয়া নিষেধ, বেচেও নাই কিনিও নাই, আর দুধ তো মুহেই দিছি না জীবনে। এই 60টা বছর পর্যন্ত দুধ খাই নাই, চর্বি খাই নাই। এখন বুড়া খালেনি দুধ খাইতাম, চর্বি খাইতাম। তোর মনটা কিতা কয়? আমার মন চায় জীবনেও আর খাইতাম না। পরে ওইব কি? ওইব সবটি কোরআন মানবাম, একটা খালি ইহুদি ধর্ম মেনে নিলাম, সমস্যাটা কি? রসুলকে হবে না, শুক্রবার ধরো, শনিবার সারো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। গোশত খাও, চর্বিও খাও, দুধও খাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। যখন আল্লাহ নবী এইভাবে বুঝাইলেন, আব্দুল্লাহ ইবনে সালামকে হুজুর মনে কিছু নিয়ে একটা প্রশ্ন করতাম। কি প্রশ্ন? এই যে ফতুয়াটা দিলেন, এটা আপনি নিজে দিছেন না আল্লাহ দিছে? কি কইলি তুই? আমি দিছি আর আল্লাহ দিছে মানে কি? আমি কি মন থেকে কোনো কথা বলি? আমি যা বলি উপরের পরামর্শ বলি। যেরকম আল্লাহু আকবার। এ আব্দুল্লাহ তুই কি জানোস না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আমি আমার মন থেকে কিছু কই না, যা কই কে শিখাইয়া দেয় আল্লাহ। তাহলে তুই যে আমার জিগাইলে আমি কইছি না আল্লাহ কইছি, তোর কি বিশ্বাস হয় না? আচ্ছা খালি কইছে মাত্র, জিবরাইল হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সূরা বাকারার 208 নম্বর সিরিয়ালে লাগাইবেন আয়াতটা। 207 পর্যন্ত আছে, এটার আয়াত সংখ্যা হবে 208। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলেন আল্লাহু আকবার। কারণ প্রগতিবাদের স্লোগানটা এমনই যে পিছনের দিকে তাকানোর সময় নাই, শুধু সামনে আগাও। কতক্ষণ ঠিক কিনা? কি কোন দিকে আগাইলাম, কি রেখে গেলাম, কি ধরতে গেলাম, ওই হিসাব পরে কয় শুধু সামনে আগাও, আগাইতে হবে। এটি কি হালাল নাকি হারাম, এটি জায়েজ না নাজায়েজ, বৈধ না অবৈধ, দেখার সময় নাই, শোনার সময় নাই, সামনে আগাও। এই সামনে আগাইতে আগাইতে আমরা নীতি নৈতিকতার এত সিরিয়াস অবক্ষয়ে পৌঁছে গিয়েছি যে মার সামনে মেয়ে কি করে এটা মাও বলতে লজ্জা পায়। কথা কোন ঠিক কিনা?
বাবার সামনে ছেলে যে কাজগুলো করে, বাবাকে জিজ্ঞাসা করলে বলে আমি বলতে পারবো না আমার ছেলে যে কি অকারেন্সগুলো করছে। এত নিন্দিত এবং গর্হিত কাজে সমাজের যুবক যুবতীরা অ্যাটেন্ড করছে যে বলতেও লজ্জা পায় তার নিকটতম আত্মীয় স্বজন এবং অভিভাবক বৃন্দ। এ কারণেই মানুষ এখন টেনশনে পড়ে গিয়েছে, তাহলে আমাকে কি আবার পিছনে যাইতে হবে নাকি এখানেই ধারায় পড়তে হবে, নাহলে আমাকে কোন পথে যাইতে হবে। মানুষ দিশাহারা হয়ে দুনিয়ার লাইনে বলেন আর আখেরাতের লাইনে বলেন, সর্ব লাইনেই মানুষ একটু পিছনের দিকে তাকাইতে চায়। কথা কোন ঠিক কিনা? মানুষ এখন আর সেই পোস্টার, সিনেমার পোস্টার আর রিক্সার পিছনে লাগায় না। দেখবেন রিক্সার পিছনে কিন্তু আগে সিনেমার পোস্টার 100% লাগানো থাকতো, ঠিক কিনা? এখন অটো রিক্সা আর ফেডেল রিক্সা বলেন আর অটো রিক্সা বলেন, এখন আর সিনেমার পোস্টার পিছনে লাগায় না। কারণ জানে এইগুলো দূরের থেকে এসে যেভাবে হায়ানার মতো থাবা দিছে, এমনি তো যুব সমাজ শেষ, আবার এইটা লাগাই আবার এটার অ্যাডভার্টাইজ করবো, সব বাদ। এখন এইভাবে একটা রেহাল দিয়া রাখে, দিয়া এটার উপর একটা কোরআন শরীফের চিহ্ন দিয়া বলে আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন। কথা কোন ঠিক কিনা? আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান, বলেন ঠিক কিনা? এইগুলো 5 বছর আগেও 10 বছর আগে এগুলো লেখা দেখি নাই, এখন লিখতে শুরু করেছে। কথা কন, এগুলো কেউ শিখায় দেয় না, নিজের থেকেই লেখা শুরু করেছে। যেরকম আলহামদুলিল্লাহ, মানুষ আস্তে আস্তে শিখতে শুরু করেছে। দুস্থ আমাদের ঢাকা শহরের দামি দামি যত বাস আছে, সোহাগের, বলবো, গ্রিন লাইন, লাল সবুজ বাস, এ দামি দামি কোটি কোটি টাকার বাসগুলো বাংলার রাজধানীর থেকে বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে যায়। প্রত্যেকটা বাসের উপরে লেখা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম আল্লাহু আকবার। আমাদের ঢাকার কিছু দামি বাসের কথা বললাম, আমাদের গ্রিন লাইনের প্রত্যেকটা বাসের উপরে লেখা আল্লাহু আকবার, কোনটার মধ্যে লেখা আলহামদুলিল্লাহ, কোনটার মধ্যে লেখা সুবহানাল্লাহ। কোন বাসের বডি, গ্লাসের বডি, তো এগুলো এসি গাড়ি পুরাটা গ্লাস দিয়া, এই পুরা আয়নাটার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কারণ কি রে বন্ধু, কারণ কি? মানুষ সামনে আগাইতে আগাইতে কি যেন হারাইছে, কি যেন খুঁজে, সে যেন কি হারাইছে, চরিত্র হারাইছে, স্বভাব হারাইছে, ইমান হারাইছে, সচ্চরিত্র হারাইছে। এখন সে ইমানের খুঁজে, ইসলামের খুঁজে দেওয়ানা হয়ে গেছে, ঠিক কিনা? এ দুস্থ, সর্বলাইনে, শুধু দিনের লাইনে নয় দুনিয়ার লাইনেও মানুষ এখন পিছনের দিকে তাকাইতেছে। মানুষ সর্ষের তেল খাইতো, এরপরে প্রগতিবাদওয়ালারা তাদেরকে পাতলা তেল খাওয়ায়, তো মোটা তেল খাওয়া ঠিক হবে না, চামড়া খসখসা হয়ে যাবে, চামড়া খসখসা হয়ে যাবে। এই জন্য পাতলা তেল খাও, সোয়াবিন তেল খাওয়ায়, হার্টে ব্লক লাগাইয়া, ওপেন হার্ট সার্জারি করাইয়া, এখন ডাক্তার যদি বাঁচতে চাও আবার সর্ষের তেল খাও। কথা কোন ঠিক কিনা? কেউ আবার খুঁজে আগিলারও আগিলা, কত ভালো আসিলা। কথা কোন ঠিক কিনা? মানুষ মাটির বর্তনে ভাত খাইতো, মাটির হানকি, হানক আমরা হানক কইতাম, মাটির হানকিতে ভাত খাইতো। প্রগতিবাদওয়ালারা শিখাইছে বাদতে বেটা মাটির তালে ভাত খাইস না, এটা ছোট লোকই কিয়েত খামো, টিনের তাল আনছে। টিনের তাল কিছুদিন পরে কই এটা চলে না, এটি কানি দিয়া মশে পড়ে যায়, মেলামাইন লহ শিখাইছে। মেলামাইন খাওয়াইনো কয়েকদিন পরে কই এটি চলে না, গ্লাসের প্লেট লো, কাঁচের প্লেট। এরপরে কয় শাহিন পুকুর খাও, এই দামি দামি প্লেটে খাওয়াইতে খাওয়াইতে এখন ডাক্তার কয় যদি বাঁচতে চাও আবার মাটির হানকিতে ফিরে যাও। কথা কোন ঠিক কিনা? মানুষ সনের ঘরে থাকতো, মাটির ঘরে থাকতো, সনের ঘর বাঁধানো শিখাইছে, সনের ঘর থেকে টিনের ঘর বাঁধানো শিখাইছে, টিনের ঘর থেকে সেমি পাকা, সেমি পাকার থেকে ফুল ফাঁকা, ফুল ফাঁকার থেকে মোজাহিক, মোজাহিক থেকে টাইস, টাইস থেকে মার্বেল। কথা কোন ঠিক কিনা?
ডাক্তার কয় যদি বাঁচতে চাও আবার সনের ঘরে ফিরে যাও। নানান রোগ, আমাশা বলেন, আলসার বলেন, ক্যান্সার বলেন, নানা রোগ ছড়াইতেছে, ঠেডির কারণে আবার ফিরে যাও মাটির ঘরে। বলে আল্লাহু আকবার। দোস্ত সব আবার ওই মাটির ঘরের দিকে ফিরে শুরু করছে, সনের ঘরের দিকে ফিরে শুরু করছে। আমাদের ঢাকায় সারা বাংলাদেশের লেটেস্ট রুট যেটা, এটা হলো বিশ্ব রুট। আমাদের খিলক্ষেত থেকে, এয়ারপোর্টের খিলক্ষেত থেকে পূর্ব দিকে নরসিংদীর দিকে একটা রুট গেছে, এটাকে লেটেস্ট রুট বলা হয়। বাংলাদেশের 1 নম্বর। 20 কিলোমিটার। কয় কিলোমিটার? এই 20 কিলোমিটার রাস্তার মধ্যে অন্তত 200 কিলোমিটারের খরচ এই 20 কিলোমিটারের মধ্যে করছে। 300 ফিটে তো সুন্দর করে রুট বাংলাদেশে দ্বিতীয়টা নাই, ঠিক কিনা? অনেক সুন্দর করে পূর্বাচলের এই রুটটা, এই পাশে বসুন্ধরা, এই পাশে পূর্বাচল, মাঝখান দিয়ে গেছে রোড, মহাসড়ক। বাংলাদেশের মডেল একটা রাস্তা, এত সুন্দর রাস্তা নাই। এই রাস্তার দুই পাশে অত্যাধুনিক যে হোটেলগুলো হয়েছে এখন, অত্যাধুনিক হোটেল। প্রত্যেকটা হোটেল রে বাজান, হোটেলের নাম হোটেল কলাপাতা। শুনছেন কথা? হোটেলের নাম দিছি হোটেল কলাপাতা, হোটেল সনের ঘর। হোটেল কি এর ঘর? সনের। হোটেল, হোটেল ডিঙ্গি, ডিঙ্গি বুঝেন? নৌকা। হোটেল নোঙ্গর, হোটেল নোঙ্গর, হোটেল কলাপাতা, হোটেল সনের ঘর। এইটাই নাকি এখন বর্তমান জমানা বেশি আধুনিক। সন্ধে চাইছে উপরে, সন্ধে বেড়া দিছে, এটির মধ্যে লাল নীল বাতি জ্বালায়। রাত 2টা নাই, 3টা নাই, 4টা পর্যন্ত ফুলাপানে ফুচকা খাইতেছে, চটপটি খাইতেছে, মোটর সাইকেল লইয়া। অলস টাকা যাদের আছে, হারামে হালালে, হায় হায় 2টা ছেলে মেয়ে নাস্তা করবে, 3000 টাকা বিল আসবে, এরকম। আল্লাহু আকবার। কিন্তু হোটেলের নাম হোটেল কলাপাতা, সনের ছাউনি। ইটের মধ্যে এত আকর্ষণ কেন? আগের ইতিহাস মনে করায় দে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ওই 1400 বছর আগের ইতিহাস মনে করায় দিয়া কউদখুলু ফিস সিলমি কাফা। আধুনিকতা বাদ দাও, প্রগতির স্লোগান বাদ দাও, ইসলামে পরিপূর্ণ ঢুকো, ইসলামে পরিপূর্ণ ঢুকো। সিএ টিকেট, আরএটি রেট, ডিএজি ডগ, এ কুকুর বিড়াল আর ইঁদুরের ফরাবাদ দিয়া আগে সন্তানের কলিজার মধ্যে ঢোকা। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কউদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, ঈমানদারেরা, ঈমানের দোহাই দিয়ে শুধু চলবা চলবে না, ইসলামে ঢুকো। ঈমান দিয়েই শুধু চলবে না, ইসলাম লাগবে। কি লাগবে? ঈমানদারেরা শুধু ঈমানের দোহাই দিয়ে চলবা আর ইসলাম আনবে না, হবে না। অনেক ঈমানদাররা কয় হুজুর দাড়ি রাখছি না, তাতে কি আমার ঈমান শক্ত? হুজুর ঘুষ খাই, তাইলে কি হয়েছে? আমার ঈমান জানেননি কত শক্ত? হুজুর নমাজ পড়ি না, তাতে সমস্যা কোথায়? ঈমান বড় শক্ত। এ মুসির ফুজ জানে না নমাজ ছাড়া কোনো ঈমান নাই, ঠিক কিনা? এ জানেই না লান ঈমান আলিমাল্লাহ সালাত আলাহু। নবী বলছেন এর তো ঈমানই নাই যার নমাজ নাই। কথা কোন ঠিক কিনা? কামনে আমগো বাজারে জিজ্ঞান তো, আমার কাছে কেউ 10 টাকা পাইবনি, কোনো দোকান বাকে 2টা পয়সা আমার কাছে কেউ পাইবনি। জিজ্ঞান 30 বছর ধরে এলাকায় বাস করি, 10টা টাকা কেউ পাইতো না। আমি এরকম ইমানদার লোক, নমাজ না পড়লে কি হয়েছে? হুজুরে হে ওয়াজ করে। ওরে আহমকের করে আহমক, তুই ইমান মনে করছো দোকান বাকি না থাকলে ইমান শক্ত, গোদারাওয়ালা পয়সা না পাইলে ইমান শক্ত। তুই ইমানের হাকিকত জানোস না। কথা কোন ঠিক না? আল ঈমান ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল জিনান ওয়া আমালুম বিল আরকান। ঈমানের 3টা স্তর কয়টা? 1 নম্বর বলবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ঈমানের 3 অংশের 1 অংশ। মুখ দিয়ে স্বীকার করা। মুখ দিয়ে কি করা? স্বীকার করা। তাসদীকুম বিল জিনান, বুক দিয়া বিশ্বাস করা। প্রথম মুখে স্বীকার করা, 2 নম্বরে বুকে বিশ্বাস করা, 3 নম্বরে ও আমালুম বিল আরকান, কাজে পরিণত করা। কথা কোন ঠিক কিনা? এই 3টার সমন্বয়ের পরে হবে ইমানের রূপ। কথা কোন ঠিক কিনা?
তুমি শুধু কালমা পরে রাখছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, কুরবানির টাইমে বড় দেখে গরু একটা কিনো, গোশত ঠিক মতো খাও, কিন্তু তোমার কি নাই? আমল বিল আরকান নাই, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর বিধানকে বাস্তবায়নে তুমি নাই, তোমার ঈমান নাই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মনে রাখেন ওই হাদিসটা, ঈমান আল ঈমান তাসদীক ইকরারুম বিল লিসান, বলেন ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল জিনান ওয়া আমালুম বিল আরকান। ঈমানের তিনটা শাখা, প্রথম মুখে স্বীকার করা, দ্বিতীয় বুকে বিশ্বাস করা, তৃতীয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করা। কতক্ষণ ঠিক কিনা? এই তিনটা যখন একত্রিত হবে তারপরে ঈমান। সুতরাং যে বলছে আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর মুখে বলছে, বুকে বিশ্বাস করে না, তার ঈমান নাই। কতক্ষণ ঠিক কিনা? এই মুখে বলার শক্তি তো হিন্দু ঘরে আছে, এরাও কলমা কালাম জানে। কতক্ষণ ঠিক কিনা? স্বাধীনতা সংগ্রামের যুদ্ধের টাইমে পাকিস্তানের কালমা বাতা হিন্দু হয় মুসলমান, তো হিন্দু কয় মাই মুসলমান, মাই মুসলমান। হিন্দুটিও গুলির ডরে কইছে মুসলমান, তো কালমা বাতাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা কয়ে লাইছে, কয়ে পরে গুলির থেকে বাইচে গেছে। ও দোস্ত, কালিমা সবাই জানে, কিন্তু ওই কালিমা মুখ দিয়া বললে হবে না, বুক দিয়া বিশ্বাস থাকতে হবে। কথা ঠিক কিনা? আর শুধু বুক দিয়া বিশ্বাস আছে, এটা কেমনে বুঝলাম? তোমার মুখের কথার সাথে বুকের বিশ্বাস যে আছে, এটার প্রমাণ কি? আমল দিয়ে বাস্তবায়ন করতে হবে। কালিমাওয়ালা মসজিদে গেছে, বুঝতে হবে তার কালিমা ঠিক আছে। কালিমাওয়ালা রমজান মাসে রোজা রাখে, বুঝতে হবে তার কালিমা ঠিক আছে। কালিমাওয়ালা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে মক্কায় ছুটছে, বুঝতে হবে তার কালিমা ঠিক আছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দুস্থ আল্লাহ কউদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। ইসলামের কিছু মানবা না, হবে না। আতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ কো কিতাবের এক অংশ মানবা আর এক অংশ অস্বীকার করবা, চলবে না। এটা লাঞ্ছন আর অপমান ছাড়া আর কিছু আনবে না। এই জন্য ইসলাম পুরাটাই মানতে হবে। জন্ম থেকে নিয়ে ইসলাম শুরু হবে একদম মৃত্যু পর্যন্ত। যেদিন জন্ম নিয়েছিলে দুস্থ, ওই দিন তোমার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে একামত। কথা কোন ঠিক কিনা? আমগো দেশে প্রথা আছে, খালি সেরাই নইলে আজান দেয়, সেরে নইলে আজান মাতান দেয় না। কদ্দুর সেরি হয়েছে আজান দিয়ে কীর্তি উদায় না হইলেও ভালো আছেন, ওই যে তো গেছে, আচ্ছা হয়েছে তো হয়েছেই। আজান মাজান দিয়ে মানুষের আর হুনায় লাভ নাই। মানুষে কব কীর্তি হয়েছে গো আপনারা ঘরে, কি হরে তো কন লাগবে, সেরি হয়েছে, এটা হুনানো দরকারটাকে তলায় আজান দেওয়া লাগবে না। কথা ঠিক কিনা? ও দোস্ত, আজান এটা কোনো কিডে হয়েছে এটা হুনানোর জন্য আজান নয়। আজান হলো আল্লাহর শাহাদতটা জন্মের পরে কানে ঢুকাইয়া দিতে হবে। জোরে আল্লাহু আকবার। আল্লাহ যে এক, এই শাহাদত, এই সাক্ষীটা, এ তার আত্মাটারে শুনাইয়া দিতে হবে। সাথে সাথে কলিজার মধ্যে একটা দাগ পড়ে যাবে, এই দাগটা করে মৃত্যুর আগে আর মুছবে না। জোরে আল্লাহু আকবার। আত-তালিমু ফিস সিগার কান্নকশে ফিল হাজার, আত-তালিমু ফিস সিগার কান্নকশে ফিল হাজার। ছোটবেলার শিক্ষা এটা পাথরের দাগের মতো, পাথরে দাগ দিলে যেমনে মুছে না, ছোটবেলার শিক্ষাও মুছবে না। ঠিক কিনা? এই জন্য বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথেই 1 ঘন্টার শিশুটা, আধা ঘন্টার শিশুটা, সে ছেলে হোক আর মেয়ে হোক, যাই হোক, ডান কানে জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বাচ্চা, তুই মার ফেটতে বিরাট বড় একটা দুনিয়ার মধ্যে আইসস, অনেক বড় দেখা যায় দুনিয়াটা। মার ফেটটা ছিল এইদিকে 8 ইঞ্চি, এইদিকে 6 ইঞ্চি, ছোট্ট একটা ভিতে আসিলে, এখন বড় একটা আসতে 19 একটা ঘরের খাটের মধ্যে তুই শুইছস। এইটা বড় নয়, বড় আমার আল্লাহ। আল্লাহু আকবার। বাজান রে, আল্লাহর গড্ডা, এই আল্লাহর গড্ডার জন্য ওয়াজ তো চলবে, অনেক রাত পর্যন্ত বয়ান শুনবেন। এই আল্লাহর গড্ডার জন্য নগদ আল্লাহর ওলিকে সামনে রেখে 2 মিনিট আপনাদের কাছে অনুরোধ জানাই। নবীর ফ্যামিলি মেম্বার 5 জন, জোরে কোন কয়জন?